ভারতের ইলিশ রপ্তানি বন্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে করে আসন্ন দুর্গাপূজায় ইলিশ সংকট তৈরি হয়েছে পশ্চিম বাংলায়। ইলিশ খাওয়া নিয়ে সংশয়ে ভারতীয় জনগণ। তবে এই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গিয়েছে। ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন নামে একটি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। হিন্দুস্তান টাইমস সূত্রে এ তথ্য জানা গেছে। পশ্চিম বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ। ওপার বাংলায় মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন, আর বাংলাদেশের ইলিশ হলে পূজা একেবারে জমে যায়। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কি না তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। অনেকের মতে অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারত বিরোধী হাওয়া বইতে শুরু করেছিল। তবে এবার সেই হাওয়া কি ইলিশের উপরে পড়বে, এসব বিতর্ক একেবারে তুঙ্গে। তবে এবার প্রশ্ন, ইলিশ আসবে কিনা বাংলাদেশ থেকে, কতটা ইলিশ আসবে, সেই ইলিশের দাম কি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে, পূজার আগে আসবে নাকি তার দিনের কোনো পরিবর্তন হবে, এসব প্রশ্নের উত্তর মেলেনি। তবে পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে গেলে খুশি হন সেখানকার ইলিশ ব্যবসায়ীরাই, কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।